প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। 18 জানুয়ারি শনিবার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা 4 ও 5-এ বারবার নির্বাচিত সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 5 নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়কারী ইমরান আহমেদ রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মোফাজ্জল হোসেন ভুইয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন হাজী মোহাম্মদ মনির হোসেন। পরবর্তীতে 69 নং ওয়ার্ড নড়াইবাগ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে দোয়া ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 69 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাজী আব্দুল বারেক। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা হাজী হজরত আলী, 70 নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতর আলী মোল্লা, ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী মুক্তার হোসেন, 69 নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আহাদ, সাবেক সারুলিয়া ইউনিয়ন 2 নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী ফরিদ আহমেদ, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহাদ উল্লাহ, ডেমরা থানা শ্রমিক নেতা রুবেল আহমেদ, ডেমরা থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান খোকন, ডিপপুর ইউনিট বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ কামাল হোসেন, 66 নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী আলী আকবর সাউথ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীগণ। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন এবং ঢাকা 5-এর সার্বিক বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য প্রদান করেন। আলহামদুলিল্লাহ, আজকে দীর্ঘ 17 বছর বিএনপি নেতাকর্মীরা সবাই ক্ষতিগ্রস্ত এবং সবাই মামলাতে জর্জরিত। এই এলাকাতে কোনো মানুষ থাকতে পারে না। 17 বছর পর আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমরা সবাই আজকে 69 ওয়ার্ড ঐক্যবদ্ধ হয়ে সবাই একত্রিত হইতে পারছি। মহান আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকে আমার অনুভূতি অত্যন্ত খুশি আমরা সবাই যে আজকে আমাদের 3বারের সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ প্রায় 8 বছর পর ডেমরারি জামদারির বাণিজ্য বিদ্যালয়ের কেন্দ্রে উপস্থিত হবেন। আমি আশা করি সমস্ত এলাকাবাসী খুশি এবং সবাই 11টার মধ্যে এই বাজার ভরে যাবে, লোকারণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। 69 নম্বর ওয়ার্ডবাসীর কে আমি সেবা করতে চাই, তাদের পাশে থাকতে চাই সবসময়। আওয়ামী দুঃশাসন এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যে বিএনপি নেতাকর্মী যারা ছিল প্রত্যেকের নামে বিভিন্নভাবে মামলা দিয়ে তাদেরকে তারা রুদ্ধ করে রেখেছিল। আপনারা সকলে জানেন আমার নামে প্রায় 160টা মামলা দিয়েছিল, মিথ্যা মামলা সব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে তারা রুদ্ধ করে রাখা হয়েছিল। এই মিথ্যা মামলা আজকে সব শেষ হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। তার চিকিৎসা হচ্ছে, আজকে বিভিন্ন মামলা থেকে উনি মুক্ত পেয়েছেন। এই আওয়ামী লীগ দুঃশাসন, এই শেখ হাসিনার সরকার ছিল, এই ভারতের দাবেদার শেখ হাসিনা এই দেশটাকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল। ভারতের অঙ্গরাজ্য হিসাবে এই দেশকে পরিণত করেছিল। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দেওয়া হয়। তাকেও বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। আপনারা সকলেই জানেন তারেক রহমান মিথ্যা মামলায় আজকে বিদেশে অবস্থান করছে। আজকে এই মিথ্যা মামলার অবসান করে খুব শীঘ্রই ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে এই এলাকার জনগণের কল্যাণে কাজ করবে। আপনারা দেখেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল এই এলাকার যত উন্নয়ন, এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব বিভিন্ন উন্নয়ন হয়েছিল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াকে
নিশ্চয়ই আপনাদের মনে আছে। উনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আবার ঐতিহাসিক 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনি আবার এই দেশের ক্ষমতায় এসেছিলেন। এই অঞ্চলের শিল্প অঞ্চলগুলো, এই যে বাওয়ালি জুট মিল, আহমেদবাড়ির টেক্সটাইল মিল, করিম জুট মিল, এই সমস্ত মিলগুলো চালু হয়েছিল। এখানকার শ্রমিকরা কর্মচারীরা 1 শিফটের জায়গায় 3 শিফট কাজ করা শুরু করেছিল। এই ফ্যাক্টরিগুলো আজকে এই আওয়ামী দুঃশাসনের সময় বন্ধ করে দেওয়া হয়েছে। এখানকার এই রহমান মোল্লা, তার নেতৃত্বে এই এলাকায় এই বাউনির যে স্কুলের জায়গা আছে, বাউনির মাঠ আছে, এই মাঠগুলো তারা লুটে পড়ে খেয়েছে। শুধু তাই না, এই যে ড্যামরা কলেজ, এই কলেজ আমি প্রতিষ্ঠিত করেছি। এই কলেজ আজকে আওয়ামী দুঃশাসন চলছে। এই কলেজের প্রিন্সিপাল, এই কলেজের কমিটি সব আওয়ামী লীগের লোক। এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে দুর্বল আন্দোলনের মাধ্যমে এই আওয়ামী দুঃশাসনকে শেষ করতে হবে। আওয়ামী লীগ ঘুমিয়ে আছেন। আপনারা মনে করেছেন আপনাদের খবর রাখেন, আমরা সব রাখে। ওই প্রিন্সিপাল আওয়ামী লীগের সাথে মিলে কোটি কোটি টাকা খাচ্ছেন। মিনিটের জন্য থাকতে পারবেন না। ওয়ার্নিং দিচ্ছি আজকে, শিক্ষক আছে তাদের কাছে নোটিশ করেছেন আপনি বের করে দেওয়ার জন্য। একটা দুশ্চরিত্রের মহিলা আছে নায়লা, এই এলাকাকে তাকে এখান থেকে পিটিএল এই নদীর মধ্যে ফেলে দিতে হবে। এই শীতলক্ষা নদীর মধ্যে না ফেলে দিলে তাদের বিচার হবে না। এই প্রিন্সিপালকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই কলেজটাকে আপনি ধ্বংস করেছেন, লুটপাট করে খেয়েছেন, অনেক হয়েছে, আপনার আর কোনো পথ নাই। আপনাকে আমি মনে করেছিলাম, আপনাকে ডেকে নিয়ে বলেছিলাম যে আপনি সুপার, আপনার অনেক অহংকার। আরে আপনাকে 1 মিনিটের মধ্যে এই শীতলক্ষা নদীর মধ্যে আজকে এখানে অনেক অন্যায় করেছেন, অনেক দুঃশাসন করেছেন। এখনো সময় আছে, সবকিছু বন্ধ করেন। আপনাকে এই এলাকায় এই কলেজে আসতে দেওয়া হবে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, আমি পেতার দ্বারা এখনো বসে আছে। এই আওয়ালের ভাই আছে, কলেজের আওয়ালের ভাই হলে এই কলেজের সভাপতি। এই আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ তারা এই দেশকে ধ্বংস করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা। এই এলাকার মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে, এখানে সন্ত্রাস হয়েছে, এখান থেকে সন্ত্রাসীদের দিয়ে এই এলাকা লুণ্ঠন হয়েছে। কাজে এখনো সময় আছে, আপনারা এখনো সাবধান। আর এর সাথে কিছু জড়িয়ে আছে আমাদের বিএনপির নামদারি কিছু সন্ত্রাসী। ওই সন্ত্রাসীদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, এখনো সময় আছে। আওয়ামী লীগের সাথে আঘাত করে সন্ত্রাসী করে কোনো রেহাই পাবেন না। কোন চাঁদাবাজকে সালাউদ্দিন আহমেদ কোনদিন আশ্রয় প্রশ্রয় দেয়নি। এই এলাকার শ্রমিকরা এক সময় তাদের বেতন ভাতা নিয়ে ঘরে যেতে পারতেন না। এই এলাকার সন্ত্রাসীরা অনেক অত্যাচার করেছে তাদের উপরে। শক্ত হাতে যদি আমি সেদিন নির্মূল না করতাম, এই যে ওয়াহাব বাহিনী, বিভিন্ন বাহিনী ছিল, এই বাহিনীগুলো এই এলাকাকে লুটপাট করে খেয়েছে এবং তাদেরকে দল থেকে আমি বহিষ্কার করেছি, যার জন্য তারা আজকে দলের মধ্যে ঢুকতে পারে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আমি কোনো বাহিনী চিনি না, আমি সাধারণ মানুষের লোক। সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, উন্নয়নে কাজ করি। এই এলাকার মানুষের উন্নয়নে হলো আমার অঙ্গীকার। আমি আমার ইমানের দায়িত্ব পালন করতে চাই। আপনারা কি এই এলাকার মানুষ আপনারা ইমানের দায়িত্ব পালন করতে চান? আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, যে জাতীয় ইসলামের সাথে আমরা কাজ করি। এই আওয়ামী দুঃশাসন আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল,
এই আওয়ামী লীগ দুঃশাসনের কারণে এ দেশের হাজার হাজার মানুষ আমরা কেউ কথা বলতে পারতাম না। এই দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন ছিল আওয়ামী লীগের সাথে আঘাত করে সবকিছু করেছে। আজকে প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলতে চাই, ওই আওয়ামী দুঃশাসন গেছে, এখন আপনারা ভালোভাবে কাজ করেন, মানুষের কল্যাণে কাজ করেন এবং জনগণের কল্যাণে কাজ করলে জনগণ অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। কোনোদিন কেউ বলতে পারবে না এই এলাকার মানুষের উপর আমরা কোনো নির্যাতন অত্যাচার করেছি। আজকে এই এলাকার মানুষ অনেক ভালো মানুষ, যারা এই এলাকার মধ্যে আজকে যারা বসবাস করছেন আপনারা সকলেই নিরীহ মানুষ। কাজে আপনাদের কল্যাণে আমাদের দায়িত্ব হবে কাজ করা। আজকে তাই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাই। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এই বর্তমান সরকার প্রফেসর ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী, আমরা তার কাছে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি নির্বাচন দিন এবং নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। যারা নির্বাচনে জনগণের ম্যান্ডেট পাবে তারাই ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। কাজেই এই এলাকার মানুষ অনেক শান্তপ্রিয় মানুষ, ভদ্র মানুষ। আপনারা বিগত দিনেও আমাকে বারবার 3 বার দাঁড়িয়ে শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন না?